এটা দেখতে একটা সাধারণ মাটির কলসির মতো মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক প্রযুক্তি যা তার নিজের সময় থেকে প্রায় 1800 বছর এগিয়ে ছিল। ভাবুন তো, আপনি শুধু একটি মুদ্রা ফেললেন আর কলসিটি আপনাকে মেপে মেপে সঠিক পরিমাণে পবিত্র জল বা ওয়াইন ঢেলে দিল। কিন্তু প্রশ্ন হলো, রোমান সাম্রাজ্যের সেই যুগে কিভাবে একটি ভেন্ডিং মেশিন তৈরি সম্ভব হলো, যখন আধুনিক মেশিনের কথা কেউ কল্পনাও করতে পারত না? আমরা অনেকেই রোমান সাম্রাজ্যকে চিনি তাদের বিশাল রাস্তা, শক্তিশালী শাসন ব্যবস্থা আর স্থাপত্যের জন্য, কিন্তু এর আড়ালে তারা এমন সব প্রযুক্তি আবিষ্কার করেছিল যা আজকের দিনেও আমাদের অবাক করে দেয়। আজ আমরা ডুব দেব ইতিহাসের সেই অধ্যায়ে আর দেখব রোমানদের অবিশ্বাস্য কিছু আবিষ্কার, সম্পূর্ণ অটোমেটিক দরজা থেকে শুরু করে নিজে থেকে সেরে ওঠা কংক্রিট পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক। এই সব অবিশ্বাস্য প্রযুক্তির পেছনের আসল কারিগরকে জানতে হলে আমাদের দেখা করতে হবে একজনের সাথে, আলেকজান্দ্রিয়ার হিরো। তাকে বলা যেতে পারে রোমান সাম্রাজ্যের টনি স্টার্ক। তার আবিষ্কারগুলো ছিল সময়ের থেকে অনেক অনেক এগিয়ে। হিরোর সবচেয়ে চমকপ্রদ একটি সৃষ্টি দেখা যায় মন্দিরের দরজায়। একজন পুরোহিত বেদিতে একটি ছোট আগুন জ্বালালেন, আর কোনো রকম স্পর্শ ছাড়াই মন্দিরের বিশাল ব্রোঞ্জের দরজাগুলো ধীরে ধীরে খুলে গেল। ব্যাপারটা কোনো জাদু নয়, এটা খাঁটি বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং। বেদির নিচে একটি গোপন পাত্রে জল আর বাতাস বন্ধ করা ছিল। আগুন বাতাসকে গরম করলো, গরম বাতাস ফেলিয়ে গিয়ে চাপ তৈরি করলো। সেই চাপ জলকে ঠেলে দিল অন্য একটি পাত্রে, আর সেই পাত্রের ওজন বাড়ার সাথে সাথেই দড়ির টানে দরজা খুলে গেল। আবার আগুন নেভানোর সাথে সাথেই সব আগের অবস্থায় ফিরে আসতো আর দরজাও বন্ধ হয়ে যেত। কি অসাধারণ, তাই না? কিন্তু রোমানদের সবচেয়ে বড় সুযোগ হয়তো ছিল বাষ্প ইঞ্জিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। শিল্প বিপ্লবের প্রায় 2000 বছর আগেই হিরো তৈরি করেছিলেন বিশ্বের প্রথম বাষ্প টারবাইন, যার নাম ছিল এওপাইল। আগুনের তাপে জল ফুটে বাষ্প হতো, আর সেই বাষ্পের চাপে গোলকটি বনবন করে ঘুরতে থাকতো। কিন্তু দুঃখের বিষয় হলো, রোমানরা একে কোনো কাজের যন্ত্র হিসেবে না দেখে কেবল একটি খেলনা বা বিনোদনের বস্তু হিসেবেই দেখেছিল। তবে যে প্রযুক্তি বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবিয়েছে তা হলো রোমান কংক্রিট। আজকের দিনের অনেক বড় বড় বিল্ডিং যেখানে কয়েক দশকেই নষ্ট হয়ে যায়, সেখানে রোমানদের প্যান্থিয়নের মতো স্থাপত্য প্রায় 2000 বছর ধরে টিকে আছে। কিভাবে? উত্তরটা শুনলে আপনার জাদুর মতোই মনে হবে। তারা ব্যবহার করত সেলফ হিলিং কংক্রিট বা নিজে থেকে সেরে ওঠা কংক্রিট। এমআইটির বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে রোমানরা আগ্নেয়গিরির ছাই আর চুনা পাথরকে উচ্চ তাপমাত্রায় মিশিয়ে এই কংক্রিট তৈরি করত। এর ফলে কংক্রিটের মধ্যে যখনই কোনো ফাটল তৈরি হতো আর তাতে জল ঢুকতো, ভেতরের চুনা পাথর গলে গিয়ে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটাতো, যা ফাটলগুলোকে নিজে থেকেই জুড়ে দিত। অবিশ্বাস্য। এবার আসি সময় গণনার কথায়। বিদ্যুৎ ছাড়া রোমানরা কিভাবে নির্ভুলভাবে সময় মাপত? তারা ব্যবহার করত জলের ঘড়ি, যা গ্রিক বিজ্ঞানী টিবিয়াসের আবিষ্কার। জলের নিয়ন্ত্রিত প্রবাহ আর মাধ্যাকর্ষণের সাহায্যে এই ঘড়ি কেবল সময়ই দেখাতো না, বরং ঋতু পরিবর্তনের সাথে সাথে দিনের দৈর্ঘ্যের তারতম্য নিখুঁতভাবে হিসেব করত। প্রযুক্তি শুধু স্থাপত্য বা ঘড়িতেই সীমাবদ্ধ ছিল না। বিশাল সাম্রাজ্যের খাবার যোগান দিতে রোমানরা ফ্যাক্টরি শব্দটি আবিষ্কার হওয়ার 1500 বছর আগেই আটা তৈরির ফ্যাক্টরি বানিয়েছিল। দক্ষিণ ফ্রান্সে আবিষ্কৃত এই মিলে 16টি বিশাল জলের চাকা ছিল, যা দিয়ে প্রতিদিন প্রায় 25 টন আটা উৎপাদন করা হতো। এটা ছিল ইতিহাসের প্রথম প্রোডাকশন লাইনের একটি উদাহরণ। তবে রোমানদের সব আবিষ্কারই বিশাল ছিল না। 2023 সালে আবিষ্কৃত এই ছোট্ট সোনার তালাটি দেখুন। একটি কোকাকোলার ছিপির অর্ধেক সাইজের একটা তালা, যা কিনা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তৈরি। এটি রোমান কারিগরদের দক্ষতার এক অবিশ্বাস্য নিদর্শন। এবার ফেরা যাক আমাদের সেই জাদুর কলসের কাছে। এটা কিভাবে কাজ করত? হিরোর ডিজাইন ছিল খুবই সাধারণ কিন্তু কার্যকর। যখন একটি মুদ্রা ফেলা হতো, তখন সেটি একটি পাতের ওপর পড়ত। মুদ্রার ওজনে পাতটি ঝুঁকে গিয়ে একটি ভালভ খুলে দিত, আর পাত্র থেকে জল বা ওয়াইন পড়তে শুরু করত। কিছুক্ষণ পর মুদ্রাটি পাত থেকে গড়িয়ে নিচে পড়ে যেত, আর পাতটি আবার আগের জায়গায় ফিরে এসে ভালভ বন্ধ করে দিত। কি অসাধারণ বুদ্ধি, তাই না? রোমানরা সত্যিই তাদের সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। তাদের উদ্ভাবনী ক্ষমতা আর প্রকৌশল জ্ঞান আজও আমাদের অনুপ্রাণিত করে। সীমিত সম্পদ ব্যবহার করে তারা যা তৈরি করেছিল তা এক কথায় অবিশ্বাস্য। যদি রোমানদের এই অবিশ্বাস্য প্রযুক্তি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর এমন আরও অজানা ঐতিহাসিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে।